ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার পাশাপাশি কোথাও বা উপড়ে গেছে গাছ, দেখা দিয়েছে যানজট। মালিবাগ মোড় থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদিন রাজধানীতে বৃষ্টিপাত এবং দমকা হওয়ায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তার পাশাপাশি যানজটের সৃষ্টি হয়েছে। তার কারণটি হচ্ছে যে কারণ যখন রাজধানীতে জলাবদ্ধতাগুলো তৈরি হয় তখন যান চলাচলে প্রধান সড়কগুলোতে বেশ খানিকটা সমস্যা দেখা দেয়। যান চলাচলের গতি এমনিতেই কম, তার উপরে যখন আবার রাস্তায় পানি উঠে যায় তখন কখনো গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা বা শঙ্কা, উদ্বেগ এগুলো দেখা দিয়ে থাকে, যার কারণে অনেকটা সচেতনতার কারণেই এই ঘটনাগুলো ঘটে থাকে। রাতভর যেখানে যেখানে জলাবদ্ধতা ছিল বা পানি ছিল, তার পরবর্তীতে যখন দেখা যায় যে একটা পর্যায়ে বিভিন্ন সড়কেই যেখানে গাছপালা ছিল, দমকা বাতাসের কারণে বা ঝড়ো হওয়ার কারণে কোনো জায়গায় গাছপালা রাস্তার উপরে ভেঙে পড়েছে, হেলে পড়েছে কিংবা উপড়ে গেছে, এরকমটি হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাই রয়েছেন চেষ্টা করেছেন যখনই সময় পেয়েছেন গাছগুলোকে সরিয়ে নেবার জন্য। আমরা কোথাও কোথাও দেখেছি যে গাছগুলো সরিয়ে নেওয়া হয়েছে, তারপরেও যে জায়গাগুলোতে যানজট সৃষ্টি হয়েছে এই গাছপালা পড়ে যাওয়ার কারণে, যেমন রাজারবাগ পুলিশ লাইন এবং মালিবাগ রেলগেট মোড় থেকে খিলগাঁওয়ের দিকে অথবা আপনার কমলাপুর স্টেডিয়ামের দিকে যে সড়কটি রয়েছে, এই সড়কের বিভিন্ন জায়গায় যানজট তৈরি হয়। এখানে যানজটের আরেকটি কারণ রয়েছে, আমি যে জায়গায় অবস্থান করছি মালিবাগ রেলগেটের এই জায়গাটিতে, এখানে সড়কের মাঝখান দিয়ে একদিকে নির্মাণ কাজ চলছে, অপরদিকে সড়কের আরেকটি অংশে সেখানে পানি জমে আছে, আবার অপর অংশে গাছপালা কেটে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই জায়গাটিতে ত্রিমুখী একটি অবস্থা, যার কারণে বেশ খানিকটা যানজট তৈরি হয়। থেমে থেমে এখান থেকে কিছুক্ষণ পর পরেই ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে এই গাড়িগুলো চলাচল করছে। বেশ খানিকটা যানজট তৈরি হওয়ায় সাধারণ মানুষ, যাত্রী কিংবা গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে নাকাল হতে হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ।